এটা কি হলো? এটা এটা কিছু না, এমনি। দেখতে পাচ্ছি মোহনা, ওষুধ লাগাওনি? এটাতে ওষুধ লাগবে না। ওষুধ নিয়ে আসছি। আয়ান, লাগবে না, সেরকম কিছু হয়নি। আয়ান, দেখেছো তোমা কিরকম পাগল, এটাতে ওষুধ লাগবে না, একটুই কেটেছে। দেখি তো হাতটা, দেখি তো। কি হলো? সাবধানে করবেন তো, কেটে গেল নিশ্চয়ই। কেন আমার মনে হচ্ছে যেন আমি এমনটা আগেও করেছি, কারো হাতে এভাবে ওষুধ লাগিয়ে দিয়েছি। উফ, দুজনেরই ঘুম নেই। কেশব এখনো ঘুমোয়নি? খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু। মিস্টার সেন, আপনি এত বড় একজন বিজনেসম্যান, আপনার কাছে আমাদের এতগুলো টাকা ধার, সেই টাকা তো আপনি মানে ফেরত পাওয়ার জন্য তাগাদা দেনই, উল্টে আপনার এত বড় বিজনেসের সঙ্গে সঙ্গে আমাদের প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সেই কারণে শুভলক্ষ্মীকে আপনার অফিসে জয়েন করিয়েছেন। আমরা যে কতটা কৃতজ্ঞ আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার এখানে আসাটা কি ওনাদের মধ্যে কোনো অস্বস্তি তৈরি করেছে? ওভাবে বলবেন না। আসলে কেশবের সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু আমার কাজের সম্পর্কের অনেকটা ঊর্ধ্বে। বলছি ডিনার করে যান। হ্যাঁ প্লিজ। না সরি, আজকে আসলে একটা ইনভিটেশন আছে আর অনেকটা রাতও হয়ে গিয়েছে। আর শুভলক্ষ্মী, আপনার সঙ্গে তো কালকে আমার দেখা হচ্ছে। মানুষটা এতক্ষণ এত কিছু করলো, তারপর এভাবে শুধু মুখে চলে যাবে? 1 মিনিট। আমাদের বাড়ি থেকে আসলে খালি মুখে কেউ ফিরে যায় না, এটা আপনি অবশ্যই খাবেন। থ্যাংক ইউ। এই কেশব, ওরম করে না। কেশব, ওরম করো না, আঙ্কেলকে যেতে দাও, দেরি হয়ে গেছে আঙ্কেলের। কেশব, ওটা তোমার না, ওটা আঙ্কেলের। টাটা। কেশবটাকে দেখো, মিস্টার সেনের সাথে কেমন অ্যাটাচড হয়ে গেছে। কেশব, আমি আছি তো বাবা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না কেশব। আজ অনেক রাত হয়ে গিয়েছে তো, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকালে যখন তুমি চোখ খুলবে দেখবে আমি দাঁড়িয়ে আছি। কেমন চ্যাম্প? গুড নাইট। হ্যাঁ, টাটা করে দাও, টাটা বলো, টাটা।
আবার সেই সময়টাকে মনে করছো মা? দেখি দাও আমার। আমার জীবনের কঠিনতম সময়। তোর ছোটবেলাটা এমন হয়ে যাবার জন্যে আমিও তো দায়ী। তোর বাবা যখন চলে গেল, মোহনা এত ছোট, ওকে সামলানো, পায়ের তলার মাটি শক্ত করা, এসব করতে গিয়ে আমি তোর দিকে তাকাতে পারিনি। আকাশ, একটা বাচ্চার তার বাবা ছাড়া বেড়ে ওঠাটা যে কতটা ডিফিকাল্ট সেটা বুঝতে পারিনি। আমি জানি মা, আমি খুব ভালো করে জানি যে একজন সন্তানের জীবনে তার বাবা কতটা ইম্পর্ট্যান্ট। আর সেই জন্যই জানো, যখন কেশবের চোখের দিকে তাকাই না, তখন নিজের ছেলেবেলার কথা মনে পড়ে। আর আমি যে এই কারণেই কেশবের প্রতি অ্যাটাচড, সেটা যে তুমি বুঝতে পেরেছো, সেটাও আমি জানি। আর সেই জন্যই তো চাই তোর একটা পরিবার তৈরি হোক। এত ভিড়ের মধ্যেও তুই যে বড় একা রে আকাশ। এই একাকিত্ব দূর করতে পারে শুধু শুভ আর কেশব। আমি জানি না মা, আমার কি করা উচিত। সামহাও আমার মনে হয় যে ওদের লাইফে আমার ইনভলভমেন্টটা শুভলক্ষ্মীর পরিবার মেনে নিতে পারছেন না। তুই এত ভাবিস না রে আকাশ। তোর মনটা যে জলের মতো পরিষ্কার, ওতে কোনো দাগ নেই। তুমি আমায় বেশি ভালোবাসো বলে বলছো। ডিনার করবি না? এত কিছু কেন রান্না? তাও দাও। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। যতই আন্টি আমাকে বাড়ির ছেলের মর্যাদা দিক না কেন, আসলে তো আমি বাইরের লোক। আমার জন্য এমন খাবার সাজিয়ে বসে থাকা কোনো মা আছে কিনা সেটা পর্যন্ত আমি জানি না। ও মা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। শুভলক্ষ্মীটা আমায় দিলেন, উনি নিজে হাতে বানিয়েছেন, অসাধারণ বানিয়েছেন। আমি খেয়েছি, তোমরা খেয়েও ভালো লাগবে। আকাশ যদি দ্বিধাবোধ করে, তাহলে ছেলের ভালোর জন্য আমাকেই এগিয়ে যেতে হবে। কাল তো যাব শুভদের বাড়িতে, কালকেই কিছু একটা করতে হবে। আজ খুব শুভ একটা দিন আদি। আজ আমাদের ছেলে কেশবের 1 বছর বয়স হলো। আদি, আজ তুমি থাকলে তোমার ছেলের জন্মদিনে কত আনন্দ করতে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে।